শিম চাষের কথা আসলে চোখের সামনে ভেসে ওঠে মাচা এবং বাউন্ডারির দৃশ্য, যা অল্প জায়গাতে সম্ভব নয়। মাচাবিহীন শিমের নাম অবশ্যই শুনে থাকবেন, কিন্তু কেন আবাদ করবেন এবং কিভাবে আবাদ করবেন তা হয়তো সবার জানা নেই। মাচাবিহীন শিম কিভাবে আবাদ করলে সারা বছর শিম পাওয়া যায় এবং কেন বেশি লাভ হবে তাই দেখাবো আজকের পর্বে। শিম আবাদ করে খাওয়ার ইচ্ছা জাগে শহরের ইট পাথরে ঘেরা বাড়ির মানুষের, কিন্তু প্রয়োজনীয় জায়গা না থাকায় সেই স্বপ্ন রয়ে যায় অধরা। এই মাচাবিহীন শিম ছাদ কৃষিতে এক বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গেছে। ছোট টবে সারা বছরই মেলে জনপ্রিয় সবজিটি। তাছাড়া ওপি ভ্যারাইটি তাই বীজ থেকেই বীজ তৈরি করে সংরক্ষণযোগ্য। বাণিজ্যিক ভিত্তিতে আবাদের ক্ষেত্রে খুব বেশি জনপ্রিয় না হলেও অনেকের মধ্যে আগ্রহ আছে। বেলে দোআঁশ মাঝারি উঁচু জমিতে আবাদযোগ্য। অন্যান্য শিম আবাদের মতোই মাটি তৈরি করে বীজ রোপণ কিংবা চারা তৈরি করেও আবাদ করা যায়। ফুল ও ফল। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাঝারি আকারের মরিচ গাছের মতো উঁচু অবস্থাতেই ফুল আসতে শুরু করে। বীজ বপনের মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে হারভেস্ট করা সম্ভব। দীর্ঘদিন ধরে গাছ টিকে থাকে, তাই বারবার চারা রোপণের প্রয়োজন নেই। তাছাড়া চাষাবাদ খরচ অন্যান্য জাতের চেয়ে অনেক কম। ফলন। এই জাতটির ফলন জানলে আপনি অবাক হবেন। প্রতিটি গাছে 1 থেকে 1.5 কেজি এবং কোনো সময় 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং সাদা, তবে শিমের রং সবুজ। মাচান। বিদ্যমান শিম গাছ লতানো স্বভাবের, তাই মাচান দিতে হয়। খাটো জাতের এই শিমে লাগে না কোনো প্রকার মাচান। ঝড় বৃষ্টির সাপোর্ট হিসাবে একটি চিকন খুঁটি বা বাঁশের কঞ্চি দিলে ভালো হয়, তবে গাছ শক্ত হলে খুঁটির প্রয়োজন নেই। পোকামাকড়। মাচাবিহীন খাটো জাতের শিমে রোগ বালাই তেমন নেই। ফল ছিদ্রকারী পোকা লাল মাকড় আক্রমণ হতে পারে, যার প্রতিকার সহজ, এবং পাতায় অ্যানথ্রাকনোজ রোগ প্রতিরোধের জন্য কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশকই যথেষ্ট। একই সাথে জাপ পোকার আক্রমণ হলে তা সহজেই দমনযোগ্য। জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার প্রয়োগ করতে হবে স্বাভাবিকের চেয়েও কম। জাত পরিচিতি। বীজের বিশুদ্ধতা ও সঠিক জাত পেতে হলে অবশ্যই নির্ভর করতে হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারিসিম 5 বা মাচাবিহীন খাটো জাতটির উপর। গবেষণা থেকে বারিসিম 5 বীজ নিয়ে অনেক কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে বীজ উৎপাদন হয়ে নানা নামে বাজারে পাওয়া যাচ্ছে। গবেষণা প্রযুক্তির কল্যাণে অল্প সময়ে বেশি ফলন এবং নিরাপদ সবজি পাওয়ার একটি বড় উৎস মাচাবিহীন খাটো জাতের শিম, যা আবাদের মাধ্যমে নিরাপদ সবজিতে আরো এগিয়ে যাবে দেশ, এই প্রত্যাশা সকলের।